হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটি চ্যাপ্টার নিয়ে, সেটি হচ্ছে ভেক্টর। তো সবার প্রথমে আমি জেনে নিব যে ভেক্টর জিনিসটা আসলে কি। তো কিছু উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করছি তোমাদের। ধরো আমরা একটা বস্তু নিলাম, এই বস্তুর মাস বা ভর সেটা হচ্ছে কত, 5 কেজি ধরে নিলাম। অথবা ধরো তুমি তোমার বাসায় আছো, অর্থাৎ এটা হচ্ছে তোমার হাউস যেখানে তুমি থাকো। তো সেখান থেকে তুমি তোমার ইউনিভার্সিটিতে গেলাম। তো তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তোমার মনে করো 1 আওয়ার অর্থাৎ 1 ঘন্টা সময় লাগলো। তাহলে এইটাও একটা কি সময়। আচ্ছা, তাহলে এই যে পরিমাপগুলো আমরা করছি যে একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি, তোমার বাসা থেকে তোমার ইউনিভার্সিটি যাওয়ার জন্য কি সময় নির্ণয় করছি। একইভাবে তোমার বাসা থেকে ইউনিভার্সিটি একটা দূরত্ব নিশ্চয়ই আছে, ধরো আমি সেটা ধরে নিলাম 10 কিলোমিটার। তাহলে এই যে পরিমাপগুলো বলছি, তো এইগুলা পরিমাপ করার জন্য মূলত 2 টাইপের রাশি আছে। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা এখন দেখবো স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি। স্কেলার রাশি কি বলছে দেখো, অনলি ম্যাগনিটিউড অর্থাৎ শুধুমাত্র মান থাকবে। আর ভেক্টর রাশি বলছে বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অর্থাৎ এটার মানও থাকবে, দিকও থাকবে। তো চলো আমি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। তো এখানে যখন বলা হলো এই এক্সাম্পলে একটা বস্তুর ভর কত 5 কেজি, এখানে কি কোনো দিক নিয়ে কথা বলা লাগছে? কোনো দিক কিন্তু বলা লাগে নাই, শুধুমাত্র আমি বললাম যে এটার ভর হচ্ছে 5 কেজি, শুধু একটা মান বললাম। সেটি হচ্ছে কি বোঝাচ্ছে, ম্যাগনিটিউড অর্থাৎ শুধু মান। ঠিক তেমনি আমি যদি বলি আজকের তাপমাত্রা কত, টেম্পারেচার কত, ধরো ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 25 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, এটা যে কোনো মান হতে পারে। তাহলে এইখানে তাপমাত্রা বলার সময় কি আমি বলছি যে হচ্ছে উত্তর দিকে তাপমাত্রা এত, দক্ষিণ দিকে তাপমাত্রা এত? এটা হচ্ছে কি আমি যে পরিবেশে থাকছি ওই পরিবেশের তাপমাত্রাটা জাস্ট মানটা বললি এনাফ। ওকে। এবং হচ্ছে টাইম, টাইমটা হচ্ছে কি এই যে তোমার বাসা থেকে আমি ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে আমি বললাম যে হ্যাঁ তোমার টাইমটা কতটুকু লাগছে, তুমি বললাম হচ্ছে কি 1 ঘন্টা বা 1 আওয়ার। তাহলে শুধুমাত্র আমরা কি বলছি, শুধু মানগুলা বলছি, কোনো দিক নিয়ে কথা বলছি না। তো এই টাইপের রাশিগুলোকে আমি বলবো হচ্ছে স্কেলার রাশি। ওকে। তো স্কেলার রাশির উদাহরণ কি কি, টেম্পারেচার, টাইম এবং মাস, যেটা ভর এখানে নিয়ে আলোচনা করলাম। তো এবার আসি ভেক্টর জিনিসটা আসলে কি। ভেক্টরটা হচ্ছে এটার ম্যাগনিটিউড অর্থাৎ মান থাকবে এবং ডিরেকশন দিকও থাকবে। ধরো আমি তোমাকে বললাম 5 মিটার যাও, এখন তুমি অবশ্যই আমাকে কোশ্চেন করবা 5 মিটার আমি কোথায় যাব, আমি কি ডানে যাব নাকি বামে যাব, আমি কি উত্তর দিকে যাব নাকি দক্ষিণ দিকে যাব, নাকি পূর্ব দিকে যাব নাকি পশ্চিম দিকে যাব। অবশ্যই তুমি আমাকে সেটা কোশ্চেন করবে। তাহলে এই ক্ষেত্রে কি আমি যে তোমাকে বললাম তুমি 5 মিটার যাও, তাহলে শুধুমাত্র কি 5 মিটার বললেই হচ্ছে না, এর সাথে সাথে হচ্ছে আমার দিকটা উল্লেখ করা লাগতেছে। ধরো আমি তোমাকে বললাম যে ধরো তুমি এখানে আছো, এটা হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে বি পয়েন্টে যাবা কত, 5 মিটার। তো আমাকে বলে দেওয়া লাগবে যে হ্যাঁ তুমি এখানে আছো, এখান থেকে এই বরাবর, এই ডিরেকশন বরাবর এই দিকে 5 মিটার যাও। ঠিক আছে, অর্থাৎ আমি মানের সাথে দিকটাও উল্লেখ করা লাগবে আমার। তো এই টাইপের রাশিগুলোকে আমি বলবো ভেক্টর রাশি। তাহলে আবারও আমি সামারি করছি, স্কেলার রাশি শুধুমাত্র মান বললেই হবে, কোনো দিকের প্রয়োজন নাই। বাট ভেক্টর রাশিতে মান এবং দিক দুইটি লাগবে। সো এটা উদাহরণ কি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মিন্স এই যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, 5 মিটার বা 10 মিটার যে কোনো পরিমাপ হতেই পারে। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফোর্স, ধরো একটা বস্তুকে আমি বল দিলাম, একটা বস্তু এখানে আমি রাখলাম, এই বস্তুকে আমি এই বরাবর বল দিলাম, ধরো হচ্ছে 10 নিউটন। আমি তো বস্তুটাকে এই বরাবর বল দিতে পারি 10 নিউটন, আবার বস্তুটাকে এই বরাবর বল দিতে পারি 15 নিউটন। তো এইগুলো জাস্ট আমি বোঝানোর জন্য মানগুলো নিলাম। তো দেখো আমি বলটা এই বরাবর দিতে পারি, এই বরাবর দিতে পারি, এই বরাবর দিতে পারি, এই বরাবর দিতে পারি। তার মানে অবশ্যই ডিরেকশনের উপর জিনিসটা ডিপেন্ড করে। এই জন্য ফোর্স মানে হচ্ছে বল, এটা একটা কি ভেক্টর রাশি। একই সাথে ভেলোসিটি মানে বেগ, বেগ একটা ভেক্টর রাশি। ওকে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের স্কেলার এবং ভেক্টর দুইটার ডিফারেন্স ছিল। তো আমাদের মেইন পড়াশোনা থাকবে হচ্ছে শুধুমাত্র ভেক্টর নিয়ে। ওকে।
তো এখন আমরা কিছু বেসিক জিনিস জানবো যে ভেক্টর জিনিসটা আসলে কি, এটাকে কিভাবে প্রকাশ করা লাগে, এবং আমরা পরবর্তী যে ম্যাথ গুলো করবো এটার জন্য আমাদের আসলে কি কি জানা লাগবে, এই সবগুলো বিষয় এখন আমরা জানবো। তো দেখো, এখন আমি ভেক্টর নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। যে ধরো তুমি হচ্ছে এই পয়েন্টটা আছো, ওকে, বর্তমানে। তো এই পয়েন্টটাকে আমি ধরলাম হচ্ছে ও, জাস্ট নাম দিলাম। এখন এইটাকে আমি ধরলাম হচ্ছে এক্স অক্ষ। আমরা ছক কাগজে অবশ্যই স্কুলে পড়ে আসছি, ছক কাগজে আমরা যখন বিন্দু বসাতাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই জিনিসগুলো আমরা ডিফাইন করতাম। তো এটাই হচ্ছে এক্স অক্ষটা আমি দিলাম। তো ধরলাম তুমি হচ্ছে এক্স অক্ষ বরাবর শুধুমাত্র 2 একক পরিমাণ গেলাম। তাহলে 2 এককটা আমি কিভাবে নির্ণয় করবো? এই যে 1 ঘর 2 ঘর, ওকে। সো এটা আমি রাখলাম। সো এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর রাশি কল্পনা করা হয়, সেই ভেক্টর রাশিটাকে বলা হয় হচ্ছে আই ক্যাপ। এখন আমি যদি এই জিনিসটাকে একটা ভেক্টর রাশির মাধ্যমে প্রকাশ করতে চাই, ওভারঅল জিনিসটাকে, ধরো আমি এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে, এই ভেক্টর ইকুয়ালস টু, একটা ভেক্টরকে প্রকাশ করা হয় উপরে এরকম তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, তাহলে বোঝায় এটা একটা ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশিটা আমি কতটুকু পরিমাণ গেলাম? 2 পরিমাণ। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে আমি 2 লিখবো, এবং এক্স অক্ষের জন্য আমি লিখবো হচ্ছে আই ক্যাপ। সো এইটা হচ্ছে আমার একটা কি ভেক্টর রাশি। এখন তুমি বললা যে না, আমি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গেলাম না, আমি হচ্ছে এক্স অক্ষ নিলাম, ওয়াই অক্ষ নিলাম, ওকে। তো এটা আমার মূল বিন্দু আগের মতো। তো এখন তুমি বললা যে হ্যাঁ, আমি এক্স অক্ষ বরাবর 2 পরিমাণ যাব, ওয়াই অক্ষ বরাবর 3 পরিমাণ যাব। তো বিষয়টা কিরকম? ধরো একটা হচ্ছে এই বরাবর আমি 2 পরিমাণ গেলাম, 1 ঘর 2 ঘর, এবং ওই বরাবর 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে। তার মানে এখানে একটা পয়েন্ট পাবো, পয়েন্ট হচ্ছে কি 2,3। এটা আমরা অবশ্যই স্কুলে পড়ে আসছি, এই পয়েন্ট গুলা কিভাবে চক করে বসানো লাগে এটা অবশ্যই আমরা জানি, ওকে। তো এবার দেখো, তাহলে এই যে 2, 3 বিন্দুটা আমি এখানে বসালাম, এখন আমি চাচ্ছি যে হ্যাঁ, এটাকে আমি একটা ভেক্টর রাশির মাধ্যমে প্রকাশ করতে চাই। তো ধরো এটার ভেক্টরটা আমি ধরে নিলাম হচ্ছে বি ভেক্টর। কিন্তু তুমি এও ধরতে পারো, কোনো প্রবলেম নাই, এটা আমি জাস্ট নিয়ে নিলাম। তো এটাকে আমি কিভাবে প্রকাশ করবো? দেখো, ফার্স্ট আমি 2 লিখবো। এক্স অক্ষ বরাবর আমার যে ভেক্টরটা কাজ করে এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর অথবা আয়তকার একক ভেক্টর। তো এক্স অক্ষ বরাবর কাজ করে হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ। আমি এই জন্য এখানে কি লিখবো? আই ক্যাপ। এবার আমরা জানবো ওয়াই অক্ষ বরাবর কোন ভেক্টরটা কাজ করে। ওয়াই অক্ষ বরাবর কাজ করে হচ্ছে জে ক্যাপ। এই জন্য ওয়াই অক্ষের ভ্যালুটা কত? 3। এই জন্য আমি কি লিখবো? 3 জে ক্যাপ। তো এটা হচ্ছে কি, এটার জন্য একটা ভেক্টর রাশির প্রকাশ। এবার আমি ধরলাম যে হ্যাঁ, একটা ভেক্টর রাশি নিলাম, সেটা হচ্ছে একটা অক্ষ নিলাম, সেখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। এখন আমি নতুন করে আরেকটা অক্ষ নিব, সেটা হচ্ছে কি জেড অক্ষ। তো যদিও জেড অক্ষটা আসলে এভাবে থাকে না, এটা আমি কিভাবে থাকে তোমাদেরকে একটু বোঝাই। এটার সাথে এটার অ্যাঙ্গেলটা কত? অবশ্যই 90 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এক্স এবং ওয়াই এর সাথে আরেকটা অক্ষ থাকবে এই যে এই বরাবর, এই যে আমি মার্কারটা যে বরাবর রাখলাম, এই যে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর থাকবে। তো এটা তো আর মানে হোয়াইট বোর্ডের মধ্যে হচ্ছে আঁকা পসিবল না, এই জন্য এইটাকে আমি এভাবে বোঝালাম, ঠিক আছে। তো এখন আমি বললাম যে হ্যাঁ, একটা ভেক্টর রাশি সেটা এক্স অক্ষ বরাবর হচ্ছে 2 পরিমাণ গেল। আমি যদি বিন্দুটা ডিফাইন করি, ধর একটা বিন্দু ধরে নিলাম এটার মতন, এখানে বিন্দু কয়টা ছিল? 2টা। তো এখানে বিন্দু কয়টা আসবে? 3টা, ওকে। তো একটা ধরলাম 2, একটা ধরলাম 3, আর একটা ধরলাম হচ্ছে 5। তো এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝাতে হচ্ছে এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। তো এটা দ্বারা বোঝায় এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে জেড এর ভ্যালু, ওকে। তাহলে আমি এই বরাবর এক্স এর ভ্যালু 2 ঘর যাব, ওয়াই এর ভ্যালু 3 ঘর যাব, এবং জেড এর ভ্যালু 5 ঘর যাব। যাওয়ার পরে একটা বস্তুর অবস্থানটা আমি পেয়ে যাব, ওকে। তো এটাকে এখন ভেক্টর রাশির মাধ্যমে আমি কিভাবে প্রকাশ করবো? দেখো, আমি ধরে নিলাম হচ্ছে এটা একটা ভেক্টর সি ভেক্টর। তো ফার্স্টে লিখবো 2। তো আমরা কি জানি এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর কাজ করে? আই ক্যাপ। এখানে লিখবো হচ্ছে কি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কোনটা কাজ করে? জে ক্যাপ। তো আমি লিখবো কি 3 জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর কাজ করে হচ্ছে কে ক্যাপ। সেটাকে আমি লিখবো হচ্ছে 5 কে ক্যাপ। তাহলে আশা করি তোমরা সবাই এটুকু ক্লিয়ার যে আমরা একটা ভেক্টর রাশিকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, সেটা ডিপেন্ড করে সে কোন অক্ষ বরাবর কতটুকু পরিমাণ গেছে, ওকে। তো এই ছিল ওভারঅল হচ্ছে
একটা ভেক্টর রাশিকে আমি আসলে কিভাবে প্রকাশ করব। তো আমি জিনিসটা আবারও সামারি করছি যে আমার একটা যে বিন্দু, তো এখানে বিন্দু কয়টা? দুইটা। যখন দুইটা বিন্দু থাকবে ধরো এটা হচ্ছে এক্স ভ্যালু, এটা হচ্ছে ওয়াই ভ্যালু, ঠিক আছে। তো এটা এমন না যে সব অলওয়েজ এটা এক্স ওয়াই বরাবরে দুইটা যেতে পারে, সেটা এমনও হতে পারে। ধরো আমি আরেকটা চিত্র অঙ্কন করলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ। তো একটা বস্তু কি করলো, ওয়াই অক্ষ বরাবর একটা পরিমাণ গেল, ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সে 2 পরিমাণ গেল, আর জেড অক্ষ বরাবর সে 3 পরিমাণ গেল। তাহলে এখানে শুধুমাত্র কি দেওয়া আছে? ওয়াইটা দেওয়া আছে এবং জেড টা দেওয়া আছে। আমি যদি এটার জন্য একটা ভেক্টর রাশি লিখতে চাই তাহলে কি হবে? ধরুন ভেক্টর রাশি ধরে নিলাম এ, ওয়াই অক্ষ বরাবর কত? 2 পরিমাণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কে থাকে? জে ক্যাপ। সো জে ক্যাপ প্লাস জেড অক্ষ বরাবর 3 একক, জেড অক্ষ বরাবর কি কাজ করে? কে ক্যাপ, কে ক্যাপ। সো এটা হচ্ছে আমার কি একটা ভেক্টর রাশি। তো এটা যে কোনো অ্যাক্সিস বরাবরই যেতে পারে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা একটা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করব। তো এখন আমি আলোচনা করব একটা ভেক্টর রাশি দেওয়া থাকলে এটা ম্যাগনিটিউড অর্থাৎ মানটা আমি কিভাবে বের করব। তো ধরো এখানে একটা ভেক্টর রাশি দেওয়া থাকলো, তখন এটা মান বের করার টেকনিক হচ্ছে সলিউশন এই ভেক্টর মডুলাস। অর্থাৎ একটা ভেক্টরের যখন আমি মান বের করব তখন এভাবে আমাকে দুই পাশে এরকম দুইটা দাগ দিতে হবে, এটাকে বলা হয় পরম মান বা মডুলাস। এটা দ্বারা বোঝায় কি এই ভেক্টরটার আমি মান বা ম্যাগনিটিউড নির্ণয় করছি। ওকে, তো এটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে রুট ওভার আয়ের সহগের স্কয়ার। তাহলে আয়ের সহগ এখানে কত আছে? 2। তাহলে এখানে লিখবো কত? 2 স্কয়ার প্লাস যে সহগের স্কয়ার, তাহলে যে সহগ এখানে কত? 3, 3 স্কয়ার যোগ কে সহগ এখানে কত? 5। তাহলে কত হবে? 5 স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে এটি হচ্ছে আমার কি এই ভেক্টরের মান অর্থাৎ ম্যাগনিটিউড। ওকে, তো এটা আমরা করলে কত আসবে? 4, 9, 25। ওকে, তো এটা ওভারঅল যদি আমরা ক্যালকুলেশন করি যা আসবে ফাইনালি এটি হচ্ছে আমার এই ভেক্টরের মান বা ম্যাগনিটিউড। ওকে, তো আমি যদি আরেকটা ম্যাথ দেখি তোমাদেরকে, ধর একটা ভেক্টর হচ্ছে বি এবং সেটা দেওয়া আছে হচ্ছে 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তো আমাকে বললো যে এই ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মানটা বের করো। তো একইভাবে আমি বের করবো, যে লিখলাম বি রুট ওভার অফ, এখানে কি এক্স এর কোনো সহগ আছে? নাই। তো না থাকা মানে হচ্ছে আমরা লিখবো না, দরকার নেই। যে সব কত আছে? 3, তো কি লিখবো? 3 স্কয়ার। কে সব কত? 4, তাহলে কি লিখবো? 4 স্কয়ার। তো ওভারঅল যা আসবে 9, 16, 25, 5। তো এটি হচ্ছে আমার এই ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান। এখন আমি আলোচনা করব ইউনিট ভেক্টর নিয়ে। তো ইউনিট ভেক্টরটা আসলে কি? কোন ভেক্টর আমি ধরে নিলাম হচ্ছে এ, কোন ভেক্টরকে তার ওই ভেক্টরের যে মান দ্বারা ভাগ করলে আমরা যে জিনিসটি পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিট ভেক্টর। তো চলো একটা ম্যাথের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। তো ধরো একটা ভেক্টর রাশি দেওয়া আছে এ, 2i ক্যাপ, 3j ক্যাপ, 4k ক্যাপ। তো আমাকে বলা হলো এটার ইউনিট ভেক্টরটা নির্ণয় করো, ঠিক আছে। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ এ। ওকে, তো প্রথমে আমার কি করতে হবে? এটার মানটা লাগবে। তো আমি আলাদাভাবে মানটা বের করে ফেলবো অথবা আমরা ডিরেক্ট করতে পারি। চলো আমরা ডিরেক্ট করে ফেলি, যে এই ভেক্টরের একক ভেক্টরকে প্রকাশ করা হচ্ছে এ ক্যাপ দ্বারা। দেন ফর্মুলাটা লিখলাম এই ভেক্টর এবং এই ভেক্টরের মান। তো এই ভেক্টরটা অবশ্যই দেওয়া আছে, যা আছে তা এখানে লিখে দিব। লিখার পর নিচে এটার মানটা বের করবো। তো মান কিভাবে বের করা লাগে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যে হচ্ছে এক্স এর সহগের স্কয়ার, সরি আই সহগের স্কয়ার, তারপর হচ্ছে জে সহগের স্কয়ার, এরপর কে সহগের স্কয়ার। ওকে, অর্থাৎ আই সহগের স্কয়ার, জে সহগের স্কয়ার, কে সহগের স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করার পর যেটা আসবে এটি হচ্ছে আমার ফাইনালি ইউনিট ফ্যাক্টরের রেজাল্ট। ওকে, জাস্ট এইটুকু সিম্পল একদম। তো এখন আমি আলোচনা করব আরো কিছু বেসিক অপারেশন নিয়ে। সেটি হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমরা ভেক্টরটি কিভাবে যোগ করব সেই বিষয়টি আমরা এখানে শিখব।
তো দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। আমাকে বের করতে বলছে ফাইন্ড 3a প্লাস বি। তো ফার্স্টে আমরা হচ্ছে এই জিনিসটা ডিরেক্ট যদি লিখে ফেলি, 3a ভেক্টর প্লাস বি ভেক্টর। তো 3 থাকবে, এ ভেক্টর মানে কি যা আছে তা আমি লিখে দিলাম, দেন প্লাস বি ভেক্টর, বি ভেক্টরটা আমি লিখে দিলাম। এখন কাজ হচ্ছে যদি কখনো কোনো ভেক্টরের আগে এমন স্কেলার রাশি থাকে অর্থাৎ কোনো সংখ্যা থাকে, সেটাকে প্রত্যেকের সাথে আমরা গুণ দিয়ে দিব। ওকে, গুণ দেওয়ার পর কত পাবো? 3 দুগুণে 6, 6 আই ক্যাপ, 3 3 9, 9 জে ক্যাপ, 3 কে ক্যাপ। ওকে, দেন ওইটা যা আছে তাই থাকবে। ধরো এখানে যদি কোনো সংখ্যা থাকতো, ধরো 2b থাকতো, তখন এই 2টা হচ্ছে প্রত্যেকের সাথে আমরা গুণ করে দিতাম। ওকে, এটার মতো করে। তো এখন দেখবো আমরা যোগ কিভাবে করব। তো যোগ করার নিয়ম হচ্ছে অলওয়েজ আই এর সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে, কে এর সাথে কে যোগ হবে। তো এখানে আই কয়টা? 6টা। আর এখানে আই কয়টা? একটা। তাহলে টোটাল কত হবে? 7 আই ক্যাপ। দেন এখানে জে কয়টা? 9টা। এবং এখানে জে কয়টা? 2টা। সো 9 এবং 2 মিলে কত হবে? 11। তো 11 জে ক্যাপ। এখানে কে আছে? 3টা। এখানে কে আছে? 3টা। তাহলে কত হবে? 3টা 3টা মিলে 6টা, 6 কে ক্যাপ। তো ফাইনালি এইটা হচ্ছে আমার আনসার। তো যদি আমাকে সেম জিনিসটি বলে কি মাইনাস করার জন্য যে 3a মাইনাস বি, আমরা জাস্ট কি করবো? মাঝে জাস্ট মাইনাস দিব, আর কিছুই না। জাস্ট প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, একদম সেম অপারেশন হবে। ওকে, তো ওভারঅল চ্যাপ্টার 1 এর ভেক্টরের বেসিক আজকের ভিডিওতে এইটুকু পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের আরো ডিটেলস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।